যখন জিন একটি মেয়েকে তুলে নিয়ে গেল তখন দেখলেন হযরত গৌস আজম রহমাতের মাধ্যমে কি হলো। জিনের গলায় কাটা পড়ে গেল। চলুন জানি পুরো ঘটনা। বাগদাদের এক প্রবীণ ব্যক্তি আবু সাইদ হযরত গৌস আজম রহমাতের দরবারে উপস্থিত হলেন এবং কান্না ভেজা কণ্ঠে বললেন, হুজুর, আমার এক যুবতী কন্যা আছে। আজ সে ছাদের উপর গিয়েছিল, কিন্তু হঠাৎ তার কি হলো কেউ জানে না। হযরত গৌস আজম রহমতুল্লাহি আলাই তার চিন্তায় শুনলেন এবং একটি বিশেষ উপায় নির্দেশ দিলেন। তিনি বললেন, আজ রাত তুমি শহরের বাইরে কারখতের বিরান এলাকায় যাও। সেখানে একটি টিলার উপর বসো এবং চারপাশে একটি বৃত্ত আঁকো। বৃত্ত আঁকতে বলো, বিসমিল্লাহি আলী নীতি আব্দুল কাদের। রাতের বেলায় সেখানে জিনদের লাশের মতো গোষ্ঠী যাবে। তাদের ভয়ঙ্কর রূপ দেখলেও তুমি ভয় পাবে না। তারা তোমার বৃত্তের ভেতরে আসতে পারবে না। শেষে জিনদের রাজা আসবে। তুমি তাকে আমার সালাম দাও এবং তোমার কন্যার ব্যাপারে জানাও। প্রবীণ ব্যক্তি নির্দেশ মতো বিরান এলাকায় গেলেন, বৃত্ত আঁকলেন এবং বসে রইলেন। রাতের সময় অনেক ভয়ঙ্কর রূপের জিনদের দল তাদের পথে চলে এলো। কেউ মাথা ছাড়া, কেউ বহু সিংহধারী, সবই ভয়ঙ্কর। কিন্তু বৃত্তের কারণে কেউ তাদের কাছে আসতে পারল না। কিছু সময় পরে জিনদের রাজা, যার নাম মিরসব, তার বিশাল বাহিনী সহ এলো। রাজা বৃত্তের বাইরে দাঁড়িয়ে প্রবীণ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে মানুষ, তুমি কে? প্রবীণ ব্যক্তি বললেন, আমি হযরত গৌস আজম রহমতুল্লাহি আলাইহ এর পাঠানো প্রতিনিধি। হযরত গৌস রহমতুল্লাহি আলাইহের নাম শুনে রাজা তার মাথা নিচু করল এবং যথাযোগ্য ভদ্রতায় প্রবীণ ব্যক্তির সামনে বসল। তার সঙ্গে পুরো বাহিনীও ভদ্রতার সঙ্গে দাঁড়িয়ে রইল। রাজা জিজ্ঞেস করল, হুজুরের আদেশ কি? প্রবীণ ব্যক্তি বললেন, আমার কন্যাকে কোনো জিন ছাদের উপর থেকে তুলে নিয়ে গেছে। হুজুর বলেছেন আমার কন্যা আমাকে ফিরিয়ে দিতে হবে। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করল, কে এই কন্যাকে তুলে নিয়েছে? অল্প সময়ের মধ্যে একটি জিনকে ধরল। সে ছিল চীনা জিন এবং মেয়েটির কাছে ছিল। রাজা অনেক রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল, তুমি জানো না এখানে বাগদাদ? এখানে হযরত গৌস আজম রহমতুল্লাহি আলাইহের শাসন। তুমি কিভাবে সাহস করেছ? সে জিনের গলায় কাটা পড়ল এবং মেয়েটিকে নিরাপদে প্রবীণ ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। হযরত গৌস আজম রহমতুল্লাহি আলাইহের মর্যাদা এমন যে জিনরাও তার সম্মানে কাঁপে। বন্ধুরা, যদি আপনি হযরত গৌস আজম রহমতুল্লাহি আলাইহের সত্যিকারের ভক্ত হন, হৃদয় থেকে লিখুন, ও হযরত গৌস আজম, এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।